খুব কম পালায়া যায়, কথা কম ঠিক কিনা? বেশিরভাগ বিবাহিত মহিলা আর অবিবাহিত পুরুষ যুবক এই দুইজনে পালা ভাগ্যা যায় বেশি, কথা কম ঠিক না বেশি? কারণ কি? এই সাজুতে খাইছে। সম্মানিত পর্দার মাগ একটু বালা করে বোঝার চেষ্টা করবেন। বলতেছিলাম প্রত্যেকটা ঘরে 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 প্রত্যেকটা যুবক যদি বলা হয়ে যায়, প্রত্যেকটা ঘরের যুবক যদি নামাজ বলা হয়ে যায়, প্রত্যেকটা ঘরের যুবক যদি আদর্শ বলা হয়ে যায়, দাদা ওই মদিনার মতো আপনাদের পুরা গোকসারাঙ্গা এরিয়ার মধ্যে দাদা মদিনার জমির সাহাবা কেরামরা যেমন আদর্শ গড়ে তুলছেন, বিশ্বনবী আমার কুরআনের আদর্শ গড়ে তুলতেন, অমন আদর্শবান যদি প্রত্যেকটা যুবক হয়ে যায় এই এরিয়াটার মধ্যে, প্রত্যেকটা যুবক যদি আদর্শ মানতে পারে, যদি বানাইতে পারে, এই গোটা এলাকাটা ইসলামের হয়ে যাবে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু নাই গো, এইদিকে কেউ নাই। এখন এই বর্তমান 2025 সালে লক্ষ্য করে দেখবেন দাদারা, প্রত্যেকটা একটা সমাজের মধ্যে যদি 100 ঘর থাকে, একটা সমাজের মধ্যে যদি 300 ঘর 200 ঘর মানুষ থাকে, 100 ঘর মানুষের মধ্যে মাত্র 7-8 জন নামাজি, আর সব হলো বেনামাজি, কথা কোন ঠিক না ঠিক? ওরে বাবারে বাবা, গতকালকে এক মসজিদে নামাজ পড়তেছি, মাগরিবের নামাজ। ওরে বাবা রে বাবা, এমন একজন মানুষ আইছে নামাজ পড়ার জন্য, মুখে দাড়ি নাই, আর মনে মনে মানুষটার দিকে তাকাইলে মনে হয় লোকটা জীবনে মসজিদের দিকে আসে না। ওই মসজিদের ইমাম এবার ডাক দিয়ে বলে, ভাই আপনি হঠাৎ করে মসজিদ আসলেন কেন? কেন আসলেন? হঠাৎ করে আজকে মসজিদে দেখি আজকে গোল চাঁদ সূর্য কোন দিকে উঠল। ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর শুধু সমাজের মধ্যে কি আমার চোখে দেখছেন? খালি কি মোহে দেখছেন? এমন মানুষ আছে না নাই? যদি বেশি দাওয়াত দেয়, হুজুর যদি মুক্তি সাহেব মৌলানা গুলা হাফেজ গুলা যদি কয় নামাজও কেন যান না, খালি মুহে দেখছেন, গ্রামের মানুষ। সম্মানিত নবীওয়ালা আদর্শবান হতে গেলে সাহাবা কেরামদের জীবনে মানতে হবে। এই বুকসারাঙ্গা এলাকাবাসী মা, এইবার বালা করে শুনবেন, তোমাদের মতো মহিলারা জান্নাতি রমণীরা জীবন দিয়েছে, ইসলাম ছাড়ে নাই, জীবন দিয়েছে কোরআন পড়তে ছাড়ে নাই, জীবন দিয়েছে রে কালেমা ছাড়ে নাই, এবং কি জীবন দিয়েছেন ও মা পর্দা ছাড়ে নাই, জীবন দিয়েছে রে নিজে কোনদিন বালা এমন মহিলা তোমাদের মতো মা বোন চলে গেছে রে, এমন কোন দিন করে 3 দিন 7 দিন করে অনাহারে থাকছে রে ওরা। কিন্তু তোমরা কাপড় একটা থাকতেও আর একটা, তার মানে স্বামীকে যদি বলা হয়, স্বামী গো এই গোটা মার্কেটের কাপড় আমার লাগবে, স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, মার্কেটের প্রত্যেকটা দোকানের কাপড় তার বিবিকে দেওয়ার জন্য রাজি আছে, কথা কোন ঠিক না ঠিক? কিছু কিনা দিল মা। ও মহিলারা তোমরা শোনা নাও, স্বামী তোমার স্বামী তামাম টাউনে সব কিছু যদি তোমাকে কিনিয়ে দেয়, কিন্তু তোমার ঘরে পর্দা নাই, নামাজ নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির সঙ্গে আদব মতো কথা বলো না, চোখের রাঙায়া কথা বলো, ধমক দিয়ে কথা বলো, তোমার এই কাপড় পরার দাম নাই, তোমার এই দেহটার দাম নাই, ওই দেহটা ইন্তেকালের লাগে লাগে গো, ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার কবরে জ্বলবে জাহান্নামের আগুন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। পর্দার আলের মাগো, সেই জন্য বলছি রে মা, প্রত্যেকটা ঘরে ঘরে রে মা, প্রত্যেকটা ঘরে ঘরে পর্দাওয়ালা হয়ে যাও। তুমি যদি পর্দা করতে পারো রে মা, তুমি পর্দা করবে, দেখবে তোমার পেট থেকে তোমার গর্ভে থেকে যে সন্তানগুলো হবে, ওই সন্তানগুলো হবে আদর্শওয়ালা, ওই সন্তানগুলো হবে আদর্শওয়ালা। কেমন আদর্শওয়ালা হবে গো? তোমার ওই সন্তান যখন বড়
বড় হয়ে যাবে রে, কোনদিন মা বাবাকে ছাড়িয়া যাবে না, কোনদিন তার মা বাবাকে ওই সন্তান কষ্ট দিবে না, কোনদিন ওই সন্তান তার মা বাবাকে গালি দিবে না, কোনদিন ওই সন্তান আলেম উলামাকে গালি দিবে না, কোনদিন ওই সন্তান নামাজ কাটাইবে না। ওই সন্তানটার প্রতি আমার আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকবে। সুবহানাল্লাহ, নারে ভগবান। সম্মানিত মা গো, অপরদার মা, আজকে তোমার ছেলে কথা শোনে না, তোমার মেয়ে কথা শোনে না, এই দোষটা তোমার ছেলেকে দিয়ে লাভ নাই। কথা কোন ঠিক না বেদে? মুরব্বী বাবাজিরা শোনে না, তোমার ছেলে কথা শুনে না, তোমার ছেলেকে দোষ দিয়ে লাভ নাই, তোমার ছেলেকে কোনো দোষ দিয়ে লাভ নাই। কারণ দোষ হলো তার মা বাবার। যদি মা বাবার আদর্শ থাকতো, নবীওয়ালা আদর্শ, সাহাবাওয়ালা আদর্শ যদি মা বাবার থাকতো রে, ওই ঘরের ছেলে মেয়েগুলো হবে আদর্শবান, ওই ঘরের ছেলেগুলো হবে উচ্চ শিক্ষিতবান, ওই ঘরের ছেলে মেয়ে এমন আদর্শ হবে রে, পুরা সমাজের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ তাকে দেখলেই শ্রদ্ধা করবে, গোটা পৃথিবীর মানুষ দেখলেই তাকে সালাম করবে। কথা কোন ঠিক না বেঠে? পর্দা নালের মা গো, তোমাদের মতো মহিলা, তোমাদের মতো মেয়ে মানুষ আজকে তাকাও মদিনার জমিনে রে, মক্কার জমিনে মা, তোমাদের মতো মহিলা আজকে পর্দা করেছেন, ইমান ছাড়ে নাই, আজকে না খেয়ে থাকতেন 7 দিন 3 দিন পর্যন্ত, স্বামীর কথা মতো চলছে, স্বামীর হুকুম অমান্য করে নাই। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে এমন একটা জায়গা নাই, এমন একটা অঞ্চল নাই, এমন একটা জায়গা নাই, এমন একটা গ্রাম নাই যে ওই গ্রামের মধ্যে অবাধ্য মহিলা নাই। কথা কোন ঠিক না বেঠি? একটা বেজাল করে আছেন। ও সম্মানিত যুবক ভাইরা, এবার সাহাবা আলাম সাহাবীরা জীবন আদর্শ করেছিলেন কেমন দেখান। বিশ্ব নবীর সাহাবা, আজকে তাকাও এ গুকসারাঙ্গা এলাকার যুবকেরা তাকায় দেখো, নবীর একজন সাহাবা আরে তার বিবিকে বললেন, বিবি শোনো না, বিশ্ব নবীর দরবারে যাওয়া, মায়া নবী কত সুন্দর সুন্দর কথা বলে, বিশ্ব নবী আমার আল্লাহর কোরআনের কথা বলে, নবীর আদর্শই হলো শ্রেষ্ঠ আদর্শ, আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাব। একটু চিল্লে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও প্রাণের বিবি, নবীর দরবারে যাব গো, নবীর দরবারে যাওয়ার পরে গো, এবার বিশ্ব নবী আমার বলেন, সাহাবা কেরামদেরকে ডাক ডেকে ডেকে বলছেন, ও সাহাবারা, এ যুবক সাহাবারা, তোমরা শুনে নাও, আজকের থেকে যারা নামাজ কায়েম করে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই নামাজ যারা কায়েম করবে, ওই নামাজ কায়েম করলে আমার আল্লাহ, যারা নামাজ পড়বে দুনিয়ায়, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজওয়ালাকে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবে। একটু জয় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে যারা নামাজ কায়েম করবে, যে যুবকরা নামাজ পড়ার শুধু নিয়ত করে নেবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তটা শুধু এমন নিয়ত অন্তরের ভিতরে ঢুকাইবে রে, কোন মহিলা কোন যুবক এই নিয়ত যদি কোন যুবক পুরুষ এবং মহিলা এই নিয়তটা অন্তরের ভিতরে ঢুকায়া নেয় রে, নামাজ পড়ে না, তার আগেই মৃত্যু হয়ে গেছে, কিন্তু নামাজ পড়বে এমন নিয়ত করেছে, জীবনে নামাজ ছাড়বে না। এ ভাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, আল্লাহ ও আল্লাহ, এই পুরা জীবনটা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ বাঁচতে পারে নাই, পুরা জিন্দেগিটা আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারি নাই,
আল্লাহ গো আমি নামাজ পড়তাম কিন্তু নামাজের ওয়াক্ত আসার আগেই মৃত্যু হয়ে গেল, আল্লাহ আমাকে মাফ করে দেওয়া যায় কিনা বলেন। এই যুবক, এই ধরনের একটা সুপারিশ আল্লাহর কাছে করা যাবে? কথা কোন ঠিক না ব্যাঠি? বন্ধুগণ, সাহাবা কেরামের আদর্শ কেমন ছিলেন এবার একটু ভালো করে লক্ষ্য করুন। অপরদানালের মাগো কেমন আদর্শ ছিল, সাহাবা কেরামদের কেমন মহব্বত ছিল রে। আল্লাহ নবীর এই কথা শোনা মাত্র একজন সাহাবা দৌড় মারলেন ডাইরেক্ট বাড়ির দিকে, তার ঘরের দিকে, তার বাসস্থানের দিকে দৌড় মারলেন ডাইরেক্ট দৌড় বাড়িতে গিয়ে বলতেছেন, বিবি রে, প্রাণের বিবি শোনে নাও, আল্লাহর নবী বলেছেন যদি নামাজ কায়েম করা হয় আমার আল্লাহ একক সারাঙ্গা এলাকার যুবকরা রে, যদি নামাজ কায়েম কোন যৌবন বয়সে যুবক অবস্থায় কোন যুবক পুরুষ মহিলা নামাজে দাঁড়াইয়া যায় আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ পাইতেছে? যৌবন বয়সে কোন মহিলা আর কোন যুবক পুরুষ যদি নামাজে দাঁড়ায় যায় আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। তার প্রমাণ রিজিকের মালিককে, আর জোরে কোন কে? এই যে যারা বাড়ি বাড়ি যে ভিক্ষা করে দেখো কি কম, বাড়ি 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 যে ভিক্ষা করে তাদেরকে কি বলে? কথা কয় না তুই ফকির, একটা কইবেন তো কি ভিক্ষা দেখেন নাই ভিক্ষা করে কি কি কয় তাদেরকে কি বলে? ফকির। এক ফকির ভিক্ষা করে সকাল থেকে নিয়ে 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত সারাটা দিন ভিক্ষা করার পর সন্ধ্যার সময় ব্যাগের মাঝখান থেকে চাউল গুলো বার করে, চাউল গুলো বার করে দেয়। চাউল হলো সোয়া কেজি বুঝুন তো, 1 কেজি আরো, এটা মহিলা মানুষ হিসাব জানবো বেশি, 1 কেজি আরো 1 পোয়াকে সোয়াশের বলে, সোয়া কেজি বলে। এখন ফকির বেটা মাথায় হাত দিয়া বলে সকাল 6টা থেকে আমি সারাটা অঞ্চল শেষ করলাম সন্ধ্যা 6টা পর্যন্ত, এখন চাউল মাইফা দেখি সোয়া কেজি, কারণটা কি? কারণ কি? একদিন তার বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি রে, ও বিবি, আপনি এই চাউল সারাদিন চাউল তুলার পরও মাপেন যে সোয়া কেজি, আপনি বেলা না উঠতেই চলে যান তাও মাইফা দেখেন সোয়া কেজি, বেলা 12টায় যায় সন্ধ্যায় আসেন তাও সোয়া কেজি, 5টার সময় যায় আবার 6টার সময় আসলে চাউল সোয়া কেজি, এর কারণটা কি? তার কারণ কি? যুবক ভাইয়ের একটা কথা ভালো করে আমার মনে রাখবেন, ভালো করে বুঝবেন, রাযাকনাহুম ইউনফিকুন, রিজিকের মালিক কে? রিজিক দেয় কে? রিজিক তো আমার আল্লাহ দেয়। বাইরা দাদারা সারাদিন ঘুরতে ঘুরতে যেমন সোয়া কেজি, লক্ষ্য করে রাখবেন আপনি যতই ইনকাম করেন না কেন, যতই কামাই করেন না কেন, কিন্তু আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে, নবীর রাস্তা ছেড়ে দিয়ে যুবক যারা ইনকাম করতেছে, যতই ইনকাম করুক না কেন সন্ধ্যায় হিসাব করে দেখে টাকা নাই, টাকা নাই। কথা কোন ঠিক না বেঠি? আজকে কেন তোমাদের মতো মহিলারা আজ থেকে 1500 বছর আগে আজকে মা বোনেরা কেমন কষ্ট করলেন? এই আল্লাহর নবীর সাহাবা একটা দৌড় মারলেন বাড়ির দিকে, বাড়িতে যাওয়ার পরে তার বিবিকে ডাইকা বলতেছেন, বিবিরি, আল্লাহর নবী বললেন এই মুহূর্তে আমাকে উজুর পানি লাগাও। দুইজনে নামাজে দাঁড়ায়া যায়, দুইজনে নামাজ শুরু করে দিলেন। নফল নামাজ পড়তেছেন, নামাজ পড়ে পড়ে কেমন বিশ্বাস তাকওয়া দেখেন আল্লাহর কাছে। আল্লাহ নবীর সাহাবা আহারে আল্লাহর
কাছে কেমন করে বিশ্বাস করেছেন নবীজির কথা যে রিজিকের মালিক আল্লাহ, দুনিয়ার কেউ রিজিক দাতা না, একমাত্র রিজিকের মালিক হলো আল্লাহ। রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক দাতা আল্লাহ, রিজিক দেনওয়ালা মালিক আমার আল্লাহ। কেমন মহব্বত করেছেন নামাজ পড়তে পড়তে রে, এমন একটা সময় এসে গেছেন ওই সময়ের মধ্যে নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েন নাই। কিন্তু হঠাৎ করে একদিন আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কারণটা কি? তুমি নামাজে কি পাইলা? এইবার আল্লাহর নবীর সাহাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের মধ্যে পাইলাম সুস্বাদু খুশবু, নামাজের মধ্যে সুস্বাদু পাইছি। আরো কি পাইছো? বলে নামাজের মধ্যে আমার আল্লাহকে পাইছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজে কাকে পাইছে? আল্লাহকে পাইছে। পর্দার আলের মা, আজকে বেশিরভাগ মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, বিবাহর আগে কোরআন তেলাওয়াত করতো না, কিন্তু মক্তবে যাইতো, মাদ্রাসায় যাইতো, ওই সময়টার মধ্যে মহিলারা কোরআন তেলাওয়াত করতো না। আজকে বংশারাঙ্গা যুবকের উদ্যোগে বিশাল আয়োজিত মাহফিল, এই যুবক কমিটিরা মাহফিল সাজাইছে। এই কমিটিদের নামাজের দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? শুধু যুবকদের কমিটি, এই কমিটির মধ্য থেকে কোন কোন যুবক নামাজ পড়েন হাত তুলে দেখান। খালি কমিটি, ওখানে কি লিখছে? যুবকের না নামাজ পড়তে হবে ভাই, নামাজের কথা বললে খারাপ পায়, সুদের ওয়াজ করলে আরো খারাপ পায়। কথা কোন ঠিক না? ঠিক। এই যে হাজার হাজার মানুষ প্যান্ডেল আয়া বহে, এই সবার মধ্যে যে বহে, আচ্ছা বলেন তো এখানে কি যারা সুদ খায় হে লোকটাও আসে না? কথা বলে আসে না? নাই। আবার দেহে দিলে জানি যে হুজুর ওই যুগটা, এটা দেখাবেন না যে ওই যে একজন হেও খায়। কিন্তু এমনও হতে পারে প্রত্যেক বছরে বছরে আপনি মাহফিল করতেছেন, এমনও হতে পারে শোনার পরে আচ্ছা বলেন তো ওই সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলতে হবে, হালাল না হারাম? সুদ সমাজে আছে না নাই? ঘুষ সমাজে আছে না নাই? সুদ খায় না না খায়? সুদ খাইতে খাইতে ওরে বাবারে, আমি দেখছি আমার দাদা, আমার একজন দাদা আছে, দাদাই বলছে নাতি ভাই কি বলবো রে, সুদ খাইতে খাইতে পেটটা এত বড় হয়েছে, এখন কি কোলাকুলি করবে? মানে এরকম দৈরা তো কান্দের সাথে কানটা মিলান লাগবো, কিন্তু পেটের জন্য কয় দাওয়াত দিছে লোকটারে, লোকটারে দাওয়াত দিছে তো সমাজের মধ্যে যদি আমরা এলাকার মধ্যে আছে, বাবা বাবা খাইতে খাইতে মনে হয় ভিতরে একটা গাই বাছুর আছে, বাছুর গরু এত বড় হয়েছে। খারাপ পাইতেছেন? আপনাদের কথা তো বলতেছি না, আমাদের এলাকার কথা বলতেছি। খাইতে খাইতে এত বড় ফ্যাট, বাবারে বাবা দিছে দাওয়া। তো হ্যাঁ বলছে যে বাবারে আমি তো বেশি চোখে দেখি না। বলে কেন? তার মানে দেখবেন পেট যদি বড় হয়ে যায় চোখের দৃষ্টি নিচের দিকে যায় না, অন্য দিকে যায়। কথা কোন ঠিক যাবে? উপর দিকে চলে যায়। তো দাওয়াত দিছে, আমি কটার সময় যাব? বলছে আপনি মাগরিবের সময় আসবেন না, আপনি 3টার সময় আসবেন। ঠিক আছে বাবা, আমি তো দেখতে পারি না, তো আমি তো খুব বিচক্ষণ মানুষ, আনতে পারি না, আমি 3টার সময় চলে যাবো ইনশাআল্লাহ। না খারাপ হইতেছে? গেছে 3টার সময় দাওয়াতের বাড়ি। এখন দাওয়াতালা বাড়ি যা কি এই বেডারে দাওয়াত দিছি মাগরিবের সময়, এখন 3টার সময় যা আছে ডাল চাল সব কিছু দিছে, দেওয়ার পরে খায়া দেয়া ওরে বাবারে বাবা খাইছে, কিন্তু ঠিক মতো এমনি তৈরি আরো খাইতে খাইতে আরেকটু আছে। যেমন আসতেছে ভাই উপর দিকে পান খাইতে খাইতে আসতেছে, রাস্তার মধ্যে এক চাষি আম্মা একটা গরু বান্ধে রাখছে, গাই গরু, হেডাও গাবিন, হে গরুর ভেড়াও বাছুর। আচ্ছা গরুর ভেড়া যদি বাছুর থাকে পেটে সিটে থাকবো না, ফোড়া থাকবো, লম্বা থাকবো না?
উরে বাবা রে বাবা, হ্যাঁ তো খাইছে ঠিক মতো। গরু আর কি করবে, এই গাই গরুটা উরে বাবা রে পেটে বাসন লইয়া অস্থির অবস্থায় রাস্তাটার মধ্যে পাতা লইয়া দাঁড়ায় রয়েছে, পাতা লইয়া দাঁড়ায় রয়েছে। এমন সময় হে তো আইতাছে ফের তো এইদিকে উপর থেকে পান চাকাইতে চাকাইতে আয়া হে গরুর ফের আর হের ফেটে ফেটে লাগছে এরকম ঘোষকা লাগছে। যে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে এখন এই লোকটা এরকম করে ফ্যাট গরুর ফ্যাট আতায় আর পায়, ভাই তুই কোথায় আমার আগে দাওয়াত বাড়ি গেছিস, তুই দিয়ে আমার থেকে বেশি খাইছিস, কারণ হে লোকটা তো নিচের দিকে দেখতে পারে না, কতক্ষণ ঠিক না হে লোকটা তো চোখ উপরে উঠতে গেছে। আজ লক্ষ্য করে দেখবেন সমুদ্রের মধ্যে বাবা বাবা যার টাকা পয়সা বেশি, যার টাকা পয়সা বেশি, গাড়ি বাড়ি বেশি, হ্যাঁ অহংকারও বেশি, এবং কি তার চোখ উপর দিকে, কতক্ষণ ঠিক না ঠিক। সম্মানে তাবার আজকে আপনার টাকা পয়সার অভাব নাই, শোনেন আপনার টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, আপনার কোনো কিছুর অভাব আমার আল্লাহ দেয় নাই দুনিয়ার জমিনে, কিছুই দেয় নাই। কিন্তু আপনার বাড়ির পাশে রে আরো একজন গরিব মানুষ যাদের আপনি তাদেরকে দেখভাল করলেন না, জীবনে কোনোদিন আপনি জিজ্ঞেস করলেন না, বাবা বাবা ঈদের দিন যায় তুমি ভালো পোশাক কিনছনি, বাবা রে মার্কেট জাহাজ যায় তোমরা রাত্রি বেলায় ভালো মন্দ খাওনি। আমার আল্লাহ সূরা মাউনের মধ্যে কত সুন্দর করে বলে দিলেন, তাআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদেরকে ইতিমদেরকে যারা তাড়াইয়া দেয়, ইতিম মিসকিনদেরকে যারা ভালোবাসে না, সেই পুরুষ হোক বা মহিলা হোক, ওই পুরুষ এবং মহিলার প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এরা মুসলমান ও মা গো, আজকাল এমন একটা বাস্তব একটা 2025 সালে দেখেন কেমন ডিজিটাল জামানা এসে গেছে রে মা। ও মা, যে কাপড়গুলো তুমি পরো, যে বরকাগুলো তুমি পরো, আধা কিলোমিটার দূর দিকে সাইজ দেখা যায়। কতক্ষণ ঠিক না ঠিক? এমন বরকা এমন কাপড় পরা ইসলামে সাইজ দেয় নাই রে, এমন বরকা পরা এমন কাপড় পরা ইসলামে বলে নাই। মা গো যুবতী মা, আপনি বরকা পরবেন ঢিলা ডালা। আল্লাহ নবীর জামানার মধ্যে আম্মা জান খাদিজা রে ঘরের মধ্যে প্রচন্ড জ্বর, আম্মা জান খাদিজা বিছানার মধ্যে শুয়ে আছে না। বিশ্বনবী আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে রে এমন সময় লক্ষ্য করে দেখে, বিশ্বনবী লক্ষ্য করে দেখে রে খাদিজার যে শরীরের মধ্যে যে কাপড় পরিধান করে রে, ওই কাপড়টার মধ্যে হাজার হাজার তালি লাগানো। কি লাগানো? তালি লাগানো। বর্তমান কোন মহিলাকে যদি বলা হয় যে তালিওয়ালা কাপড় কিনবে, জীবনও কিনবে না। ও মা গো, তোমাদের মতো মহিলা, তোমাদের মতো মেয়ে মানুষ, তোমাদের মতো নারীরা সেই জামানার মধ্যে তালিওয়ালা কাপড় কিনছে না। বর্তমান তোমাকে তো তোমার স্বামী তালিওয়ালা কাপড় পরায় না রে। তুমি ভালো সুন্দর খুব